জি আমার নবীজি তিনি খোদার সঙ্গে দিদার, জি খোদার সঙ্গে দিদারে গেছেন। অনেক ঘটনা চলেছিলাম বাপ, তোমার আল্লাহ বলছে নবী গো আপনি আমার সাথে 27 বছর ধরে কথা বললেন। কত বললাম? 27 বছর। আপনারা মিরাজে যাওয়ার ঘটনা শুনেছেন। জি উম্মে হানির ঘরে নবী আমার আরাম করছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন এ জিবরিল জান্নাত থেকে একটা বোরাক নেও আর জান্নাতি পোশাক নিয়ে আমার নবীকে শাহজাদা করে এই বোরাকে চড়িয়ে আমার সঙ্গে দিদার করা। জোরে বলেন। জি উম্মে হানির ঘরে আমার নবীজি আরাম করতেছেন আর জিবরিল আমিন জান্নাতে গেলেন একটা বোরাক নেওয়ার জন্য। কটা? একটা বোরাক। কিন্তু বাবা জান্নাতের ভিতর যখন জিবরিল আমিন গেলেন একটা নয় দুটো নয়, জান্নাতে বাবা 40,000 বোরাক দেখা যায়। এখন জিবরিল আমিন বলছে যে কোন বোরাকটাকে নিয়ে যাব? এটা নেব না ওটা নেব, এটা নেব না ওটা নেব। ওই 40,000 বোরাকের ভিতরে একটা বোরাক ছিল বাবাজি পাতলা রোগাটো, বাবা চোখ দিয়া কেঁদে কেঁদে যেন ঘা করে নিয়েছে। এখন জিবরিল আমিন বলতেছে এ বোরাক, এই জান্নাতে যতগুলি বোরাক দেখলাম সবাই তো মোটা সুটা, কিন্তু তুমি এত রোগাটা কেন, এত পাতলা কেন, তোমার চোখে ঘা হয়ে গেছে কেন? বোরাকটা বলছে ওগো জিবরিল আমিন, ওগো জিবরিল আমিন, তবে শুনুন গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে প্রায় 40,000 বছর আগে বানিয়েছে নবীকে আনার জন্য। জোরে বলেন। কত বছর বললাম? 40,000 বছর আগে আমাদেরকে বানিয়েছি। আমরা সবাই জান্নাতে আছি। আমি খাওয়া দাওয়া করি না কারণ জানলে আমি বলি যে আল্লাহ এই 40,000 বোরাকের ভিতরে কে নবীকে চড়িয়ে খোদার সঙ্গে দিদার করবে, তারই জন্য আমি টেনশনে খাওয়া ছেড়ে দিয়েছি। আমি নবীর জন্য কেঁদে কেঁদে যেন পাগল হয়ে গেছে। এখন জিবরিল আমিন বলছে হে বোরাক চলো চলো খোদার সঙ্গে দিদার করাবো নবীকে তোমার পিঠে। জোরওয়ালেন। যেটা পাগল পাতলা রোগাটা ছিল ওই বনকটাকে নিয়ে বাবাজি যাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জিবরিল আমিন জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক নাও। বাবা জান্নাত থেকে একটা পোশাক নেওয়া হলো। উম্মে হানির ঘরে আমার নবী মুস্তাফা বাবাজি আরাম করতেছেন। আরাম করার পর বাবাজি মুসলমান ভাইরাও এদিকে উম্মে হানির ঘর বাবাজি আপনার আরাম করতেছে। জিবরিল আমিন উম্মে হানির ঘরের উপরে আপনার হাজির হলো। কিন্তু বাবাজি উম্মে হানির ঘর এখন জিবরিল আমিন আসবেন যাবেন, তো নবী আমার জিবরিল আমিন দেখতেছে যে নবী আমার আরাম করতেছেন। আমার জিবরিল আমিন বলছে আল্লাহ গো আমার নবী তো আরাম করছে, এনাকে কিভাবে আমি উৎসাহ করে নিয়ে যাব একটু বলে দেন আল্লাহ। আল্লাহ বলছে বলে জিবরিল এক কাজ করো, তুমি নবীজির কাছে যাও, যাওয়ার পর আবার নবীজির পা মোবারক চুমতে লাগো। জোরে বলেন। বলতেছে জিবরাইল চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার। জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হোসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার। বাবাজি আচ্ছা বলুন আমরা 5 পাঞ্জাতনকে ভালোবাসি কি বাসি না? আমার আল্লাহ বলছেন যে 5 পাঞ্জাতনকে যদি না ভালোবাসো তো মরার পরে জান্নাতি হবে না। আচ্ছা বলুন 5 পাঞ্জাতন কাদেরকে বলা হয় জানা আছে?
না গো না, পাঁচ পাঞ্জাতুন কাকে বলে? হযরত আলী, হ্যাঁ দেখেন হযরত ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন, আমার নবী মুস্তাফা, ইনাদেরকে বলা হয় পাঁচ পাঞ্জাতুন। এই পাঁচ পাঞ্জাতুনকে যে না ভালোবাসবে, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আচ্ছা বলুন, আমরা পাঁচ পাঞ্জাতুনকে ভালোবাসি তো? এটা হাত তুলে দেখান তো বাবজিরা, সবাই হাত তোলা লাগবে। হাত তুলেন না, পকেটে হাত ভরে কি লাভ? নবীর জন্য হাত উঠবেন, কার জন্য উঠবে গো? হাত তুলেন। এই পেচকার ভাই, হাত নামাবেন না, যখন নামাতে বলো তখন নামাবেন, পেচের জন্য চলবেন না। আমরা ভালোবাসি তো। আচ্ছা, পাঁচ পাঞ্জাতুনের মোহাব্বতে বাবাজি একবার জোরে বলুন, ইয়া হোসাইন, ইয়া হোসাইন। আচ্ছা বলুন, আমার 20টা ভাই 1000 টাকা করে হবে না? পাঁচ পাঞ্জাতুনে বসলে খোদার ঘর মসজিদে আছেন 20টা ভাই 1000 টাকা করে, যেহেতু উন্নতি কল্পে জালসা, কে আছেন? হবে? ইব্রাহিম, ইব্রাহিম দিচ্ছে 1000 টাকা। রহমত কি গো, এটা কি রহমত নাকি? রহমতপুর থেকে। তারপর ইদ্রিস দিয়েছে 1000 টাকা, 1000 টাকা। তারপর হচ্ছে আয়দা নাকি, আয়দা বাবা, তিনি দিয়েছে, হ্যাঁ ছেলে দিয়েছে বাপ মার নামে। আয়দা দিয়েছে 1000 টাকা, মারা গেছে। আয়দা দিয়েছে 1000 টাকা, মোট 3 জনতে 3000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, 3000 টাকার দাতা। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। হ্যাঁ কি নাম? আহা, সাইদ আলী বাপ মার নামে দিয়েছে, আল্লাহ বাবার নামে দিয়েছে 1000 টাকা। আচ্ছা, মা অসুস্থ আছে, দোয়া চেয়েছে, আল্লাহ গো তার মাকে সুস্থ বানিয়ে দিন, একটু দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো যে ভাই মা অসুস্থ আছে, আল্লাহ 500 টাকা আল্লাহ আপনার ঘরে দান করেছে, আল্লাহ তার মাকে সুস্থ দান করায়া দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক টাকা আছে? 1500। কি নাম আপনি? আর 500 হবে না? 2000 হয়ে তো, এটা মায়ের নামে। আর 500 টাকা বাবার নামে দেন। তাইলে না, যদি না থাকে পরে দিবেন, এখন দেবেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দান কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। জি, এই দেখেন কি নাম বলেন গো? সাদেক আলী 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। সাদেক আলী 2000 টাকার দাতা। আল্লাহ যে আসাতে যে নিয়তে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একটা বাচ্চা মেয়ে দিয়েছে, কই গো, 600 টাকা দিয়েছে, আল্লাহ সেই বাচ্চাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আর একটা বাচ্চা দিয়েছে 60 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানান। কি নাম? আইয়ুব আলী দিয়েছে 500 টাকা। আর 500 হবে না গো, পরে দিয়ে দিবেন। নামটা লিখে দেন, নামটা লেখেন তো। আইয়ুব আলী 500 টাকা নগদ, 500 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। আইয়ুব আলী 1000 টাকা দাতা। জোরে বলো জিন্দাবাদ। ও মা খালা, মাগো আমি 10টা মিনিট টাইম দেব আপনাদেরকে, আবার 10টা মিনিট আদায় করে আপনার ওয়াজ জীবনে আপনাদেরকে শোনাবো। আমার মা বোনদেরকে বলতেছি, মা আপনারা যদি পারেন 40টা মা 500 টাকা দিতে পারবেন না? লক্ষ্মী ভান্ডার টাকা বহুত আছে গো মা। হ্যাঁ 500 টাকা করে লেসন তো মা। আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 60-70 টাকা। আর একটা বাচ্চা দিয়েছে 100 টাকা। ও মা খালা, যদি পারেন একটু চটাচট করে লিয়েছেন মা, আমি 5টা মিনিট আপনাদের কাছে চাইবো। কি নাম তোমার? জেহান আলী, দাদুর নামে 500 আর 1 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই জেহান আলীকে আল্লাহ গো তাকে মুলবি বানিয়ে দিও না, কি বলছো? ইনশাআল্লাহ। আর কোন ভাই হবে না? এই চলাচল খেতে না, দিতে যখন হবে খোদার ঘর মসজিদে দিলে কি কমে যাবে? এই মসজিদে দেখলাম বাবা এখন বহুত কাজ পড়ে আছে। জি, আপনারাই দিচ্ছেন, আপনারাই করবেন নাকি বলছেন? জি, কোন ভাই নাই?
জি একটু চড়াচড় করে আমার মা বন্ধ করে, মা এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দিবে। আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলছে আমি তার বাড়িকে দেখি। জোরে বলেন জি। আমার মা বন্ধুকে নাজিমউদ্দিন শেখ, আকবর শেখ, হ্যাঁ তারপর হচ্ছে আয়ুব আলী, ওইগুলো তো দিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ সিমেন্ট দিয়েছে 2 বস্তা করে। আল্লাহ তিনাদের দান কবুল করুন। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, ও মা খালা যদি পারেন একটু চড়াচড় করে দেন। আচ্ছা ভাই একটা ভাই হবে না 10 বস্তা সিমেন্ট কেউ দিতে পারবেন না খোদার ঘর মসজিদের জন্য? কে আছেন যোগ্য মায়ের যোগ্য সন্তান? কি নাম গো? নাসিরুল। একটা বোন দিয়েছে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ আরেকজন দিয়েছে 100 টাকা, 500 টাকা একটা বোন দিয়েছে। আল্লাহ ওই বন্ধুটাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন। নাসিদুর না কি বললো? মাসেদুর 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মাসেদুর 10 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলে জিন্দাবাদ। আচ্ছা উনার মতন আর একটা কেউ হবে না? জি আমি মুসাফির ব্যক্তির দোয়া করব। আলহামদুলিল্লাহ আরেকটা ভাই 10 বছর যদি হয়তো হবে। জি আমি শুনেছি নাকি যে এই এলাকার যুবকেরা নাকি খুব দান করে, আর মায়েরা বলে খুব দান করে। আজকে দেখি কত দান করছে। এই দানের ওসিলাতে এই মাসিদ হয়েছে নাকি গো? আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ মায়েরা খুব দেয়। আমি দেখতে চাই যে কোন মা দিচ্ছে কোন মা দিচ্ছে না। আমি না দেখতে পেলে আল্লাহ কিন্তু দেখছে। কি দেখছে না? তা বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো সবাই একসাথে। কি ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। বাবা দি মুসলমান এই সোনা মানিকেরা আর কোন ভাই হবে না 10 বস্তা সিমেন্ট? আছেন কেউ? যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছে না 10 বস্তা? দেখতে চাই ভাই। হ্যাঁ আপনার কি নাম? সফির উদ্দিন। আচ্ছা আর 1 বস্তাতে 5 বস্তা হবে না ইনশাআল্লাহ? বলেন একটা। সফির উদ্দিন 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ সফির উদ্দিন তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন। আর একটা ভাই 10 বস্তা দিয়েছে, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহ ভাবির। আর কোন ভাই হবে না 10 বস্তা? নাই গো? কে আছেন? এরা মনে ভাবছে যে হুজুর 10 বস্তা কম হয়েছে। আচ্ছা বলুন। সুবহানাল্লাহ। হ্যাঁ নাজিমুল, হ্যাঁ হবিনগর দক্ষিণ পাড়া নাজিবুর, হ্যাঁ নাজিবুল তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আল হযরত নাজিবুল তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনার বাড়িতে বরকত দিন। কি গো 500 টাকা একজন মা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। এটা 500, 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা ভাই একজন 20 বস্তা হবে না?
একজন 20 বস্তা আছে আছে এই এলাকা বড় লোক সবাই আছে গো। আমি তো আজকে ঘুরে ঘুরে দেখলে জি একজন ভাই আছেন 20 বস্তা, আমি তার জন্য খাস করে শুধু দোয়া করবো। 20 বস্তা হবে অমনি দোয়া শুরু হবে তার জন্য। কে আছেন? একটা ভাই বলুন যে আমি 20 বস্তা দেবো। কে আছেন? নাই? কি গো যদি পারেন ভাই একটু বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাড়িতে বরকত দিবে। জি দুজন ভাইকে আমি বলছি। রাজিবুল কোনটা গো? একটা আসেন আসেন মুসাফা করবে গো ভাই, এটা আসেন এটা চলেছেন। মুসাফির ব্যক্তির হাতে মুসাফা করলে পরে আল্লাহ আরো বরকত দিবে। জোরে বলুন আল্লাহ পাবেন। হ্যাঁ আসেন 20 বস্তা। ওয়ালাইকুম আসসালাম। আর 500 টাকা দেওয়া হবে না? নগদ দেও না? দেও আলহামদুলিল্লাহ। পকেটে তো টাকা তো অনেক আছে গো। আর 500 চাইলে পাইল দে। আমার নাজিবুর ভাই নাকি রাজ, হ্যাঁ রাজু, দেখেন রাজু ভাই আমার 20 বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ। নারে দেখবেন নারে রিসালাত মাসলাক আলা হযরত রাজিবুল ভাই 20 বস্তা সিমেন্টের দাতা আর 500 টাকার নগদ। আল্লাহ আমি দোয়া করে বলেছি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ আমার রাজিবুল ভাই আল্লাহ গো 20 বস্তা সিমেন্ট দিয়েছি, আল্লাহ 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ গো আমার রাজিবুল ভাইয়ের অন্তরে আল্লাহ যে দোয়াগুলো আছে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, বালা মুসিবত থেকে দূর করুন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত খানা বানিয়ে দিন। আল্লাহ রাজিবুল ভাইকে আল্লাহ গো নবীজির গোলাম বানিয়ে নিন। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বানিয়ে দিন। আল্লাহ গো আপনার ঘরে 20 বস্তা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ গো আল্লাহ তার দানটা কবুল করে নিয়ে তাদের ফ্যামিলির সবাইকে জান্নাতি বানিয়ে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা আর একটা ভাই 30 বস্তা হবে না? আগো 20 বস্তা যেমন দিতে পেরেছে আমার রাজিউল ভাই, তো 30 বস্তার মালিক আছে না? নাই ইনশাল্লাহ হবে। কে আছেন? আমি তার জন্য খাস করে ইনশাল্লাহ দোয়া করবো। 500 টাকা মায়ের নামে, 200 টাকা শাহাদত নামে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ ভাবিন। আছেন কোনো ভাই 30 বস্তা সিমেন্ট? কোনো ভাই নাই? জি আমি তাদের জন্য খাস করে দোয়া করব। আল্লাহর পাক আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহ যে 30 বস্তা সিমেন্ট দিবে আমি তার জন্য একবার মন খুলে দোয়া করব। খোদার ঘর মসজিদে বাবাতি দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে সব কিছু আপনার ভেঙে চুরমার হয়ে যাবে, মসজিদ মাদ্রাসা ভাঙবে না। আল্লাহর ফারিস্তারা বলবে তোমরা ভাঙছো না কেন? বলে যারা 1 বস্তা সিমেন্ট দিয়েছিল 20 বস্তা সিমেন্ট দিয়ে বানিয়েছে তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবে ততক্ষণ আমরা দুনিয়া থেকে লড়বো না। আচ্ছা টাইলস লাগবে বলছে। আচ্ছা কোনো ভাই হবে না 5 পেটি টাইলস দিতে পারবেন না? হ্যাঁ টাইলস লাগবে গো 5 পেটি। কি হয় নাই? আল্লাহ দেখেন কত নামাজ পড়বে, সেজদা করবে, আর যতদিন বাবা দেবে টালিতে টাইলসে আপনার সেজদা দিতে থাকবে, আপনি যদি মারাও যান তো সেই কবরে নেকি পাওয়া যাবে। জোর বলেন কোন ভাই আছেন? 2 বস্তা সিমেন্ট হালিমা দান করেছে। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ কো হালিমা 2 বস্তা সিমেন্ট দিয়েছে, মা হালিমার সাথে তাকে জান্নাত বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহ আমিন। কোনো ভাই হবে না? 5 বস্তা হবে? এই 5 পেটি হবে না? 5 পেটি টাইস হবে না? কেউ পারবেন না? নবীর আশিক নবীর প্রেমিক ও মা খালা পারলে আপনার দিতে পারেন মা। এই খোদা কার স্বামী মারা গেছে, কারোর বিবি মারা গেছে, কারোর বেটা মারা গেছে, কারোর বিটি মারা গেছে, কারোর আত্মীয় স্বজন মারা গেছে, মা তাদের জন্য খোদার ঘর মসজিদে দান করেন। আল্লাহ আপনার মনের আশাকে পূর্ণ করবে। জোরে বলুন আল্লাহ ভাবিন। কোনো ভাই হবে না? টাইস হবে না? 2 বস্তা সিমেন্ট। কি নাম? আরিফ আলী দিয়েছে 2 বস্তা। নারে তাকবীর নারে রিসালাত।
আরিফ আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা যদি বাবা 5 পেটি করে না হয়তো 2 পেটি করে দেন 10টা ভাই, হবে না গো? 2 পেটি করে নাই? হাই হাই হাই, জি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন। বাবাজি দেখো বলতেছে, ওগো মদের জিন্দা নবী তিনি মদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। 1000 টাকাও লিলি বিবি দিয়েছে হবিনগর। বাকি আল্লাহ গো ওই লিলি জানো আল্লাহ তুমি দানটা কবুল করে নিও। আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও। যেরকম আল্লাহুম্মা আমিন। এমন কোন ভাই আছেন নাকি বাবা 2 পেটে করে আপনার টাইস লাগবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেবে। বলতেছে ওগো মদের জিন্দা নবী তিনি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবী যে আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। ও গো দয়াল নবী যে আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী খোদা তাআলার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আমরা নবীর পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আপনি এসে দিলেন নবী খোদা তাআলার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা কোন ভাই হবে না মার মহব্বতে 1 পেটি করে হবে না? 10টা ভাই হয় নাই কি গো? ও বাবজিরা হবে না? কে আছেন? কি নাম? সাদেক। ও যিনি 2000 দিলেন। হ্যাঁ, নারে তাকবীর নারে রিসালাত। সাদেক দিয়েছে 2 বস্তা, আল্লাহ 2 পেটি টাইস দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আল্লাহ গো তিনাকে জান্নাতি বলে কবুল করুন। জোরে বলেন আল্লাহ ভাবিন। আর কোন ভাই নাই? কি ব্যাপার গো, বক্সের সাউন্ড কমে গেল ওখানে? বেরাদার ইসলাম কই নাই? এই ভাইরা আর হবে না গো, 2 পেটি করে দেন। খোদার ঘর মসজিদ গো, আমরা কত টাকা আমাদের দেখেছেন বাবরি মসজিদে? হ্যাঁ গো, আমাদের বাবরি মসজিদ হচ্ছে 1 না 2 নয় 800 কোটি। 800 কোটি আমাদের মুর্শিদাবাদের বা অন্য অন্য রাষ্ট্র থেকে মানুষ এসে দান করে গেছে। তাহলে বলুন তাদের মসজিদের প্রতি কত ভক্ত আছে। আর এখানকার বাবা যে 2 পেটি করে টাইস চাইছে তাই দিছে না। হ্যাঁ, লরি লরি আপনার ইট নিয়ে গিয়ে আপনার সেখানে দিয়ে আসছে। ইনাদের গ্রাম থেকে আবার ইট লেগেছে সিদ্ধে বলে আলহামদুলিল্লাহ। তাহলে বলুন আর আপনাদের এই মসজিদের 2 পেটি করে হবে না? কত কত মহিলা যে মুরুগ দান করে এসছে, বতক হাঁস যে যেমন পাচ্ছে দান করছে। মহিলারা বাবা যে মাথাতে ইট লিয়ে দান করে এসছে, তাদের কত বাবা আশা। আর এখানকার মা বোন দান দিতে বলে মরে যাচ্ছে এরা। খোদার ঘর মসজিদে কোন ভাই নাই? কি কো নাই? কি হবে না?
দু পেটি করে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ভাইরে কার মা মারা গেছে, কারে বাবা মারা গেছে, কার আত্মীয় স্বজন মারা গেছে, তাদের জন্য যদি দান করেন তা আল্লাহ বলতেছেন এই দানের ওসিলাতে তাদেরকে জান্নাতীয় পান নিতে পারে। জোরে বলেন জি। কোন ভাই নাই? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রব, আমার নবী মুস্তাফা উম্মে হানির ঘরে আরাম করছেন। জিবরিল আমিন বুরাক নিয়ে বাবাজি উম্মে হানির ঘরেতে আরাম করতেছে। আমার নবীজি বলতেছে, আমার জিবরিল আমিন বলছে আল্লাহ গো আমার নবী তো আরাম করতেছেন। আমার আল্লাহ বলছো গো জিবরিল আমার নবীকে তিনার পা মোবারক গিয়ে চুমতে লাগাও, ঠান্ডা অনুভব হবে, আমার নবীজি উঠে বসে যাওয়া। জিবরিল আমিন বাবা নবীজির পা মোবারকে গিয়ে আপনার চুমতে লাগলো। আমার আল্লাহ বলছো গো জিবরিল বলো বলো আমার নবীজির পা মোবারক চুমা খেতে কেমন মজা লেগেছে। জিবরিল আমিন বলছে আল্লাহ গো এইরকম মজা সারা পৃথিবীর কোনাতে পায় না, আল্লাহ গো সিদরাতুল মুনতাহায় পায় নাই যা নবীজির পা মোবারকে পেয়েছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রে বউ এ সুলামানিক রে তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার জিবরিল আমিন বলছে নবী গো আপনাকে নিয়ে যেতে এসেছি। এই ও ইসলাম চাচা নাকি নাম, এদিকে আছেন আপনি, আছেন এটা মুসাফা করে আল্লাহ আপনাকে, ওয়ালাইকুম সালাম, আপনাকে আল্লাহ বড় লোক বানিয়েছে। আচ্ছা 10 বস্তা 10 পেটি টালি হবে না? হ্যাঁ আচ্ছা 5 পেটি দেন। হ্যাঁ 2000 টাকা কেজি হয়, 5 পেটি দিয়ে দেন। হ্যাঁ 600-700 টাকা করে পেটি গো দিয়ে দেন, 5 পেটি হয়ে যাবে তো আল্লাহর রহমতে। যেটা লাগবে আপনি ভালো দিবেন, ভালো কত হবে? 600-700 টাকা, 5 পেটি দিয়ে দেন যান। 4 পেটি লেখেন তো, কোন হিসাব করলো? 3 পেটি দেন নাই 5 পেটি দে, বেজোর কর। 3 পেটি বেরাদ ইসলাম দেন। ছোট্ট 200 টাকা এক পেটি, ছোট্ট দিয়েছে 200 টাকার এক, বাংলা 4 লিখলে এটা ওখানে বলে দেন। আচ্ছা 5 করে দেন, 5 যত ওসিলা 5 বস 5 একটা 4টে দিচ্ছেন, একটা হয়ে যাবে ইনশাআল্লাহ। লেখেন 5 লেখেন, 5 লেখেন তো, লেখেন 5 পেটি লেখেন। আপনার নামটা কি বলেন তো? আনিজুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত। আনিজুদ্দিন তিনি দিয়েছে 5 পেটি টাইস। আল্লাহ গো তার কবর কো করে দিও টাইস। জোরে বলেন নাকি বাবা তুমি মুসলমান? কি আপনার নাম? আচ্ছা এক পেটি। আর কোন ভাই হবে না? ওই ভাইরা একটু দেন না, চট করে দিন, আপনাদেরকে একটু জীবনটা শোনাবো। আর আমার মা বোনদের 5টা পোশাকের কথা বলবো। মা গো যারা যারা শেষ পর্যন্ত শুনে যাবেন তাদের লাভ। জি যদি কবরে শান্তি পেতে চান, আমাদের সেক্রেটারি 10 পেটি দিলেন। সেক্রেটারি সাহেব সুবহানাল্লাহ, নামটা একটু বল। আসল নাম? হ্যাঁ তৌহিদ আলম তিনি দিয়েছে 10 পেটি টাইস। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত তৌহিদ আলম তিনি দিয়েছে 10 পেটি টাইসের দাতা। যারা বলো সুবহানাল্লাহ। টাইস তো নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। হ্যাঁ ইনার মনও ভালো গো, মানুষ দেখলে চেনা যায় যে কে ভালো কে খারাপ, বোঝা যায় না? জি বোঝা যায়। আলহামদুলিল্লাহ 10 পেটে টাইস দিয়েছে। আল্লাহ গো তিনার কবরকে তুমি টাইস বানিয়ে দিও, তার জীবনে গুনাহ মাফ করিয়ে দিও। যেরকম আল্লাহ ভাবেন। আর একটা কোন ভাই হবে না? 5টা টাইট হবে না? 5 পেটি টাইস হবে না? কেউ নাই? মাত্র 600 টাকা করে গো, 500 টাকা করে, 600 টাকা করে। এবার আপনি যেমন যেমন দেন, 500 পাবেন, 600 পাবেন, কোনো অসুবিধা নাই। কোন ভাই হবে না? জি
আল বাত্তা আলবাত্তানি 5000। আল বাত্তানি তিনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল বাত্তানি তিনি দিয়েছে 5000 টাকাও। আল্লাহ কো তিনার দানটা কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহ ভাবিন। আর কেউ নাই? আচ্ছা মাস্টার সাহেব কালকে আসেন? কালকে মাস্টার সাহেব আসেন না? আমাদের ইমাম সাহেব 1000 টাকা। ইমাম সাহেব তিনি দিয়েছে 1000 টাকা। না আর দেবে হাগো, ইমাম সাহেবের বেতন ক টাকা? বেতন নাই? আরে বাপরে, ইমাম সাহেব হয়ে যদি 1000 টাকা দেন তা আপনাদেরকে লজ্জা করা দরকার গো। এই মা খালা, আপনারা মাসের মাস 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। যদি ইমাম দিয়েছে 1000 টাকা, তাহলে আপনাদেরকে দিতে হবে 2000 টাকা করে। জি সরকারি ইমাম সাহেব বিধানপুর ইমাম সাহেব শামসুল হক তিনি দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুল হক তিনি দিয়েছে 200 টাকা। আল্লাহ কো তিনার দানটা কবুল করুন। জোরে বলো আল্লাহ ভাবিন। ও মা খালা হবে না? একটু ছোট ছোট দেন না মা, 5 বস্তা সিমেন্ট দেন ভাই, একটা করে টাইলস দেন, অসুবিধা নাই। খোদার ঘর মসজিদে থাকবে, 5টা মানুষ বাহির করে আসবে। আর বলেছেন আরে মানুষেরা যদি খাইতে না পায় তো মাসিটা ঠিক বানিয়েছে, নাম করবে, আপনাদের এলাকার নাম হবে। জি একটু ওই কমিটি ভাইদের কাছে একটু খাতা কলম দিয়ে যান না মায়ের দিকে গেলছে। আরো 2-4 খাতা দেন, অনেক মা বোনেরা এসেছে গো, আমার মায়েরা দেওয়ার লেগে এসেছে। হ্যাঁ ইনশাল্লাহ। এই কমিটি ভাইরা একটু জানতো মায়েদের দিকে, 1 পেটি 2 পেটি করে লিখে লেছেন যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান আল্লাহ কবুল করবে। আমি একটু জীবনটা আগায়, আপনি যান। কি নাম? তারবিন। তারবিনের ছেলে মারা গেছে, তার জন্য একটা পাংখা। তাম্বির, তাম্বিরের ছেলে মারা গেছে, সে একটা ফ্যান দিয়েছে। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ ভাবিন। আল্লাহ আল্লাহ তার সন্তানকে আল্লাহ তুমি জান্নাতে বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহ ভাবিন। এ মা খালা যাচ্ছে, মা গো 1 পেটি করে পারলে 1 পেটি দেন মা, অসুবিধা কিছু নাই। সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। তাই বলতেছে থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। থাকব আমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। তোমায় মরতে হবে একদিন, তোমায় মরতে হবে একদিন, যেতে হবে কবরে। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। যাদের দিলে আছে নবী, কবরে তার ভয় না দেখে। যাদের দিলে আছে নবী, তাদের দিলে আছে নবী, সেই জন যাবে চলে দেখো সোনার মদিনা। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। জোরে কানুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, জিবরিল আমিন বলছে, বলে নবী গো আপনাকে নিয়ে যাব খোদার সঙ্গে দিদার করাতে। জোরে বলেন। আমার নবী বলতেছেন, বলে জিবরিল আমি খোদার সঙ্গে দিদার করতে যাব? বলে হ্যাঁ। নবী গো আপনার জন্য জান্নাতি পোশাক নিয়ে এসেছি। নবী গো আপনি জান্নাতি পোশাক পরেন। জোরে বলেন। আমার নবী বলতেছেন, আমার নবীজি বলতেছে, বলে শোনো জিবরিল আমিন, আমি জান্নাতি পোশাক তখনই পরবো যারা আমার গরিব উম্মত আছে, তারা একটা পোশাক পরতে পারে না, ওই গরিব উম্মতকে যেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি লেবাস যেন পরানো হয়। জিবরিল আমিন বলতেছে, বলে আল্লাহর নবী গো, ও গো আল্লাহর নবী, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে আপনি বলুন, নিশ্চয় তাদের জন্য জান্নাতি পোশাক হয়ে যাবে। বেরাদর ইসলাম মাদার সামানিক নাও, আমার নবীজি তিনি বাবা
বাবাজি কি করলেন, বাবাজি নবীকে বোরাকের উপরে উঠাবেন। আমার নবী বাবা এক লোটা দিয়ে আপনার উজু বানালেন, পানি দিয়ে উজু বানালেন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরা উম্মে হানির বাবাজি দরওয়াজার শিকলি আপনার লড়তেছে, শিকলি লড়তেছে। আর পবিত্র কোরআনে বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। হে বাবাজি নবী আমার একই রাত্রিতে 7 আসমান ভেদ করলেন, আমার খোদার সঙ্গে দিদার করিল। জোরে বলেন বেরাদুল ইসলাম মাদান সামানিকরা এ সূরা মানিকেরাও আমার নবীজি বাবাজি কি করলেন, খোদার সঙ্গে দিদার করার জন্য বোরাকে আপনার চললেন। প্রথম আসমানে গেল, বাবাজি আপনার কিনাও সমস্ত ফেরেশতারা নবীকে সালাম দিতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। প্রথম আসমানে গেল, দ্বিতীয় আসমানে ফেরেশতারা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। 3 নম্বর আসমানে গেলেন, ফেরেশতারা সালাম দিলেন। 4 নম্বর আসমানে গেলেন, ফেরেশতারা সালাম দিলেন। 5 নম্বর আসমানে গেলেন, ফেরেশতারা সালাম দিলেন। 6 নম্বর আসমানে গেলেন, আপনার কি নাও আমার নবী মুস্তাফাকে ফেরেশতারা সালাম দিলেন। 7 নম্বর আসমানে নবীজি গেলেন, বাবাজি জিবরিল আমিন বলছে নবী গো এখান থেকে আমি আজ যেতে পারবো না, নবী গো এখান থেকে আপনি বুরাকে জড়ে আপনি লামাকাতে চলে যান। জোরে বলেন লামাকাতে চলে যান। বেরাদুল ইসলাম মাদান সামানিকরা এ সোনা মানিকেরাও ওগো আমার আম্মাজি মুসলমান ভাইয়েরাও, যখন মামা জিবরিল আমিন বলতেছে বলে নবী গো আমার এখান থেকে ডিউটি শেষ, এবার আপনি চলে যান খোদার সাথে দিদার করতে। জোর বলেন এদিকে বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি যখন বাবাজি বেরাদার যাবেন, কিন্তু বেরাদার আমার জিবরিল আমিন বলছে বলো গো নবীজি আপনি আল্লাহর সঙ্গে দিদার করবেন, এটা কোন নবীগণ দিদার করতে পারে না। নবী গো আপনি খোদাকে ডাইরেক্ট দিদার করবেন। জোর বলেন ডাইরেক্ট দিদার বলতে কেমন? এই যে বাবা আমি আপনাদের সম্মুখে বাবাজি বসে আছে, আপনারা আমাকে দেখছেন, এরকম ডাইরেক্ট আমার আল্লাহ বলছে আমার নবীকে আমি ডাইরেক্ট দেখেছি, আমার নবী আমাকে ডাইরেক্ট দেখেছে। জোরে বলেন জি। বাবা যে মুসলমান মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাইছিল, বলে আল্লাহ আপনাকে দেখতে চাই, বলে লাম তারানি তুমি আমাকে দেখতে পাবে না। বাবা যে মুসলমান বলে আল্লাহ তুমি তো একটা ঝলক দেখাও। বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটু ঝলক দেখিয়েছিলেন, মুসা কালিমুল্লাহ তিনি বেহুশ হয়ে গেছিলেন। বাবা যে মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই যে নবী আমার খোদার সঙ্গে দিদার লামাকা মানে শেষ আসমানে আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করেন। আবার কিছু কিছু ব্যক্তি বলছে না নবীর সঙ্গে খোদার সঙ্গে ডাইরেক্ট নবী দিদার করেন না, বলছে 70টা পর্দা ছিল আর এই 70টা পর্দার আড়ালে নবীর কথা বলেছেন না, আমার নবী মুস্তাফা ডাইরেক্ট খোদার সঙ্গে দিদার করেছেন, কোনো পর্দা টর্দা ছিল না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি বাবা যে মুসলমান যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবার বাবা আমার নবীজি খোদার সঙ্গে দিদার করতেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন বাবা 27,000। জোর বলেন কতটা কথা বলেছে? কি গো 27,000 কথা বলেছে আমার নবী আল্লাহকে। জোর বলেন
এক রাতে বাবাজি বেরাদুল ইসলাম মসজিদে আকসা থেকে গেলে আপনার মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত 7 আসমান ভেদ করলেন, খোদার সঙ্গে দিদার করলেন। বাবাজি আমার নবী বলতেছে, বলে আল্লাহ সকাল হয়ে যাবে, আমার সাহাবীরা আমাকে খোঁজ করবে, আল্লাহ গো এবার আমাকে যেতে হবে। কিন্তু বেরাদুল ইসলাম মাদার সামানিকরা আমার আল্লাহ বলছে, নবী গো আপনাকে ছাড়তে ইচ্ছা করে নাও। আমার নবী বলছে, খোদা গো আপনাকে ছাড়তে ইচ্ছা করে নাও। অনেকে আমার মা বনে দিয়েছে, আল্লাহ গো অনেকে মা বনে দিয়েছে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো মা বনে দিয়েছে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। কি নাম? নাম গেলে বলে, নাম গেলে বললে পরে মহিলারা শুনে একটু আকলিমা হবিনগর থেকে কত বস্তা দিয়ে কড়ার টেপে দিয়েছে? 2 বস্তা লাগে। হ্যাঁ 2 পেটি, 1 পেটি দিয়েছে বানু। হ্যাঁ উল্টু। হ্যাঁ হবিনগর থেকে ক বস্তা? 2 পেটি নাকি? আচ্ছা চলো এক পেটি রুসিমা দিয়েছে 1 পেটি। তাহলে একজন মা 100 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। সোনা বেবি হবিনগর 1 পেটি টাইস দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ পাবিন। বেরাদুল ইসলাম অনেকে মা বোনা 500-100 করে দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ পাবিন। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, আমি মায়েদেরকে বলবো, মা আমার কমিটি ভাইরা খাতা নিয়ে গেছে, আপনার যে যেমন পারবেন 1 পেটি 2 পেটি করে টাইস দিবেন খোদার ঘর মসজিদে। বেরাদুল ইসলাম যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলে আল্লাহ গো আল্লাহ সকাল হয়ে গেলে জানো আমার সাহাবীরা খোঁজ করবে। আমার আল্লাহ বলছেন, নবী গো আপনি যখনই যাবেন তখনই সকাল হবে। জোরে বলেন, নবী গো আপনি যখনই যাবেন তখনই সকাল হবে, তার আগে হবে না। এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানিকরা আমার নবীজি খোদার কাছ থেকে দিদার করে বাবা বিদায় নেবে। আবার নবী বলছে, আল্লাহ গো আমার সাহাবীদেরকে যখন বলবো আমার খোদার সঙ্গে আমি দিদার করেছে, তখন আমার সাহাবীরা তো কিছু তোফা চাইবে। ওগো আল্লাহ কিছু কি তোফা পাওয়া যাবে? বেরাদুল ইসলাম মাদার সামানিকরা আমার আল্লাহ বলছেন, নবী গো আপনার উম্মতের জন্য 1 নয় 50 ওয়াক্ত নামাজ দিলাম। জোর বলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। আমার নবীজি খুব আনন্দ। বাদরুল কোনটা গো? এদিকে আসছে না? আসেন ভাই একটু মুসাফা। কার নামে দিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবার নামে 5 পেটি। এদিকে শুনেন, আর 200 টাকা হবে না? ও ফোন পে আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর একজন দিয়েছে 100 টাকা, আর একটা বাচ্চা দিয়েছে 50 টাকা। সৈয়দ হবিনগর তিনি দিয়েছে 501 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তেনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহ পাবিন। তোমার আল্লাহ
বাবা যে মুসলমান সোনা মানিক, তাইলে বোঝা গেল যে আমার নবীকে কত ওয়াক্ত নামাজ দিলেন? 50। একটু জোরে বলেন না গো। 50 ওয়াক্ত নামাজ দিলেন। আচ্ছা, আমরা এখন পড়ছি কত? জি, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন না? জি, তাহলে আরো 45 ওয়াক্ত নামাজ কোথায় গেল? জি, ঠিক কিনা? যদি আমাদের প্রতি যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ হতো, বাবা কেউ নামাজ পড়তো রে ভাই? এমনি তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি না। ফজর সময়তে মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মুয়াজ্জিন চালাস না ভোরবেলা। এখন হচ্ছে আমাদের ঘুম পাড়ার পালা। জি বাবা যে মুসলমান, যে 5 ওয়াক্ত নামাজ আমরা এখন সঠিকভাবে পড়তে পারছি না, তাহলে বাবা যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ সর্বপ্রথমে দিয়েছিলেন। আমার নবী যে এক পা দুপা করে তিনি বাবা যে আপনার চলতে লাগলেন। চলতে চলতে 6 নম্বর আসমানে বাবা যে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখাও। কার সাথে? মুসা কালিমুল্লাহর সাথে দেখাও। মুসা নবী বলতেছে, এদিকে শোনেন না গো, আল্লাহ পাক আল্লাহ বাচ্চারা দিয়েছে 50 করে। আল্লাহ দানকে কবুল করুন। বেরাদার ইসলাম, প্রত্যেকদিন রাত জাগা ভাই, বুঝতে পারলেন? হ্যাঁ, তবে একটা কথা বলবো, কাউকে জোর জবরদস্তি করে আদায় লিয়েন না। কেন বলছি জোর জবরদস্তি আদায় লেওয়াটা হচ্ছে আলাদা, দিল থেকে দেওয়া হচ্ছে আলাদা। কি ঠিক না? ও দিবে না, আপনি জোর জবরদস্তি ওকে ধরে লেসে দেওয়া করেছেন, তাহলে লিয়ে লাভ কি? যার মনে দেওয়ার ইচ্ছা থাকবে ঠিক আছে দিবে। কি ঠিক কিনা বলেন? জি, খোদার ঘর মসজিদে যার ইচ্ছা থাকবে সে দিবে, জোর জবরদস্তি দেওয়া কোনো লাভ নাই। দেখো বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আরে নবী আমার জিন্দা আছে, ওগো মুমিন মুসলমান, যারা নবীর আশিক হবে ওগো পাবে মুসলমান, যারা নবীর প্রেমিক হবে ওগো যাবে মুসলমান। নবীর নামে দরুদ পড়ে, নবীর নামে দরুদ পড়ে ওগো যাব মদিনায়, ওগো নবীর প্রেমে পাগল যারা মদিনাতে যায়, আর নবীর প্রেমে পাগল যারা মদিনাতে যায়, যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে অভিনগর 5 পেটি। সুবহানাল্লাহ। মাসুদ অভিনগর ও ছেটা কই? এই মাসুদ ভাই, সুবহানাল্লাহ। একটা বাচ্চা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। টাইস এদের কি নাম? আহা সুবহানাল্লাহ, মেহফুজ। দেখেন আমার একজন বল বেটার নামে দিয়েছে 1 পেটে টাইলস আর 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ ওই বোনটাকে মা ফাতেমার মতো নারী বানায়া দিন। মাসুদ দিয়েছে 5 পেটি টাইস, নারে তাকবীর, নারে রিসালাত। মাসুদ দিয়েছে 5 পেটি টাইস। আল্লাহ গো যা সাথে জানিয়েতে দিয়েছে 5টা টাইস। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। সাজ্জাদ হবিনগর 5 পেটি। সুবহানাল্লাহ। সাজ্জাদ হবিনগর 5 পেটি দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। হবিনগর থেকে কি নামটা বললো গো? সাজ্জাদ। হ্যাঁ
সাজ্জাদ তিনি দিয়েছে 5 পেটি টাইলস। আল্লাহ গো তার জীবনে করে দিও আল্লাহ টাকার আসানি, জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিক, আপনি দিবেন না? দেন না গো, 5 পেটি দেন। হ্যাঁ কমিটি আছে, ও কমিটি দিবেন? আচ্ছা একটু মন গলুক, এটা আসেন না, কাছে আসেন। আরে সবাই তো দিয়ে দিয়েছে গো, মানে করেন বলে কখন আউট হবে? হ্যাঁ হ্যাঁ গো 10 পেটি হবে না? আল্লাহ রহম করবে, দেন 5 পেটি। কি নাম? আনিসুর রহমান 5 পেটি। নারে দেবের নারে রিসালাত। আনিসুর রহমান তিনি 5 পেটি দিয়েছে টাইস। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন আল্লাহ। আল্লাহ তাদের বাড়িতে রুজি রোজগারে বরকত দিন, জোরে বলেন আল্লাহ ভাবিন। ও মা খালা, আপনারা যদি পারেন টাইস দান করেন, যতগুলি নমাজিরা নামাজ পড়বে নেকি পৌঁছা যাবে কবরে। জি তাই মায়েদেরকে বলতেছে, মা যদি পারেন তো 1 পেটি দেন, 2 পেটি দেন, 2 পেটি যদি না পারেন তো 2 বস্তা সিমেন্ট দেন, যে কোনটা একটা দেন। আল্লাহ পাক এখানকার মহিলা যতগুলি আছে যদি 1 টাকার যদি পেটি দেয় তো মনে হয় মসজিদের লোড লেগে যাবে। হবে না? 500 টাকা করে গো মা। এখন তো দিতেছেন, আপনি নামটা লিখে দেন। যখন মসজিদের কাজ শুরু হবে 1 টাকার পেটি দান করবেন, আল্লাহ রহম করবে। জি আমার মায়েদেরকে বলতে চাই, 1 পেটি করে আপনার লেখান। এখানে কমসে কম কতগুলি মহিলা হবে বলুন তো? কমসে কম 200-300 হবে নাকি? হ্যাঁ 200-300 হবে। যদি 500 বা 300 জন যদি 1 টাকা দেয় 300 পেটি, আরে আলহামদুলিল্লাহ মসজিদ হয়ে বাজে যাবে গো। জি তাই মায়েদেরকে বলতেছে, মা 1 টাকা করে পেটি আপনার লেখা করান, মা গো আল্লাহ দেবে আপনাদের বাড়িতে বরকত দিবে। আল্লাহ বলে যে ফারিস্তা দেখ ওই বান্দা বান্দের টাকা না, তবু আমার ঘরে দেওয়ার জন্য তারা রাজি হয়ে গেছে, তাদের বাড়িতে বরকত দে। টাকা আছে, ইন্দ্রা আবাসনের টাকা। কি নাম? নাকিমউদ্দিনের বিবি 100 টাকার 1 পেটি টাই দিয়েছে। না রে দেবের না রে রিসালাত। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিও আল্লাহ গো। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়িয়ে দিও আল্লাহ। 1 পেটি টাইস আর 100 টাকা দিয়েছে আল্লাহ, তিনার দানকে কবুল করুন। বাবাজি মোসেন, হ্যাঁ দিলবালা মহিলা গো। আর একজন মহিলা যাতে যাওয়ার সময় যে বাড়ি যখন যাচ্ছে তখন 1 পেটি দিয়েই দিই। হ্যাঁ তো কত মন ভালো বাবা। ও মা খালা এদিকের মায়েরা তো খুব আরামে বসে আছে, দেন না গো মা 1 পেটি করে দেন না। এরা ভাবছে যে হুজুর ছোট দেখতে পাবে না, সবই দেখতে পাচ্ছি আমি, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার মা বোনদের 5টা মশলা আমি বলবো। আচ্ছা মা গো 5 জন মা 1 পেটি করে আপনার টাইস লেগে দিয়ে যান। জি হ্যাঁ সিন্নির ব্যবস্থা আছে সিদ্ধে মা, লাস্ট বেলা সিন্নির ব্যবস্থা আছে, আমার কমিটি ভাইরা সিন্নির ব্যবস্থা করেছে, অসুবিধা কিছু নাই। আমার 5টা মাকে বলবে 1 পেটি করে দেন তো মা। ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, কপালে টিকলি দেওয়া যাবে কিনা, মহিলাদের চুল কাটা যাবে কিনা, রাস্তা দিয়ে বিড়াল গেলে পরে তার সামনে দিয়ে হাঁটা যাবে কিনা, আছে না? 5টা মা হবে না? জি কি নাম? আর তুমি মানজার মানজার দিয়েছে 5 পেটি টাইস। এই বাবু ওই ছেলেটা শোনো দিকে, রাকেশ ভাই এটা শোনো, তোমার মায়েকে কিন্তু নাম ঘোষণা চলে এসো। আর বসো না, চলে এসো আসো। রাকেশ ভাই ও মা একটু দেন, 1 পেটি করে দেন, আল্লাহ রহম করবে আপনাদেরকে। জি তোমার মসজিদের পাশে বাড়ি, মুসাফা করবে আসো। আচ্ছা 2 পেটি হবে না? হ্যাঁ কি নাম? রাকেশ। না রে দেবের না রে রিসালাত। রাকেশ শেখ তিনি দিয়েছে 2 পেটি টাইস। আল্লাহ তিনার দানকে কবুল করুন আল্লাহ গো, তিনাকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহ ভাবিন। এই যুবক ভাই আপনাদের মধ্যে হবে না? 600 টাকা 1200 টাকা হবে 2 পেটির দাম। হ্যাঁ কি হবে না? ও মা খালা দেন না গো, বসে আছে কিনা দেখেন আল ছেড়ে তেনাদেরকে। কমিটিটা কোথায় গেল? আমি 5টা মশলা বলো মায়েদেরকে ইনশাল্লাহ
কোনো মা যদি থাকেন চটাট করে আসবেন আর নামটা লিখে দিয়ে এক তোমার ভাবির জন্যে, হ্যাঁ ভাবি মারা গেছে, একটা বাচ্চা আছে, তার জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ হ্যাঁ তার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ ভাবিন। ভাই একটু চড়াচড় করে দেন। আমি কবে যাই, মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। আলম নামে একটা বাচ্চা মেয়ে, আলম নামে কি নাম আলম নামে একটা বাচ্চা মেয়ে এক পেটি টাই দিয়েছে। লেখেন গো, লিখতে বলেন তো আলম নামে, দেখেন আলম নামে এক পেটি টাইস। আলহামদুলিল্লাহ, আলম নামে একটা বাচ্চা মেয়ে তিনি দিয়েছে একটা টাইস। আল্লাহ গতিরা দানটা করুন। হ্যাঁ মহিলাদেরকে যে বাংলা লিখতে দেন ওই মহিলাদেরকে দেন তো না, বেটা ছেলেকে মহিলাদের ভিতরে ঢুকাইন না, লজ্জাতে দিচ্ছেন ওরা। নামটা লিখে লিবা তাইলে হয়ে যাবে। যাও এক পেটি কেটে দিয়েছে তো 100 বস্তা লিখে যাও, এই 100 পেটি। হ্যাঁ মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা গো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ বলেন। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, গো তোমার লালের নাই তুলনা। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকানু সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আমার নবীজি প্রথম আসমানে আপনার 6 নাম্বার আসমানে আসলেন। মুসা নবী বলতেছে নবী গো এত খুশি কেন? আমার নবী বলছে গো মুসা কালিমুল্লাহ, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলতেছে বলো নবী গো আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি রাখবে না, আপনি আল্লাহর কাছে যান কিছুটা নামাজ কমিয়ে নিয়ে আসেন। এ বাবাজি বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, আমার নবী মুস্তাফা বাবা কি করলেন? এক পা দুপা করে যায়, আমার আল্লাহকে বলছে আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আর একজন দিয়েছে 100 টাকাও। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি আমার আল্লাহ বলছো গো নবীজি আমি 5 কমিয়ে দিলাম। তাহলে 50-এর ভিতরে 5 কমালে থাকলে কত? 45। আমার চলে যাই। মুসা নবী বলছে বলে নবী গো কত ওয়াক্ত কমালো? বলো 5। বলে এত হবে না, আবার যান, আবার কিছুটা কমিয়ে নিয়েছেন। বাবা যে মুসলমান ভাইরাও, আবার নবী আসলেন, বাবা যে মুসলমান আবার কিছুটা কমায়া দিলেন। সুরেজ হবিনগর থেকে 3 বস্তা
সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবল করে নিয়ে নাও আল্লাহ, তিনার ভারতে রোজ রোজগার বরকত দিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ বাবাতে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, আবার নবীজি এক নয় দু নয় নমাজের জন্য গেছিলেন 9 বার, আর নবীর জন্য গেছিলেন একবারও। আমার নবীজি খোদার সঙ্গে এক নয় দু নয় 10 বার দিদার করেছে। কতবার? আমাদের জন্য 9 বার আর নবীর জন্য একবার, মোট 10 বার। তবে মুসা নবী বলছে, নবী গো, ও নবী, নামাজ কমাতে কমাতে 45 কমে দিল, 5 থাকলো। মুসা নবী বলতে গো নবীজি, আপনার উম্মতানেরাও এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে তারা পড়বে নাও। জোহর পড়বে তো আসর নয়, আসর পড়বে তো মাগরিব নয়, ফজর পড়বে তো আপনার জোহর নয়, এইরকম ভাবে নামাজ পড়বে। কিন্তু নবী গো সঠিকভাবে নামাজ আদায় করতে পারবে না। আমার নবীজি বাবা যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে বাবাজি দুনিয়ার সম্মুখে আসলেন। আবু বকর সিদ্দিক আপনার আরাম করতেছেন। আমার নবী বলতেছে, আবু বকর, ওগো আবু বকর, তোমার কাছে একটা আবেদন করব, আমি খোদার সঙ্গে দিদার করে আসলাম। জোর বলেন। এ আবু বকর, আমি মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এবং 7 আসমান ভেদ করলাম, খোদার সঙ্গে দিদার করলাম। আবু বকর সিদ্দিক বলতেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যা বলেছেন সব সত্য। জোর বলেন। যা বলেছেন সব সত্য। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে নামাজের আলোচনা করতেছে। আমার নবীজি বলতেছে যে আমি এক রাত্রিতে 7 আসমানকে ভেদ করলাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোর বলেন। এটা যখন বলা তো আবু জাহেলের কানে ঢুকে গেল। আবু জাহেল বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার মাথা খারাপ হয়েছে? তুমি এক রাত্রে 7 আসমান ভেদ করলে, খোদার সঙ্গে দিদার করলে, এটা মিথ্যা কথা হয়ে গেল না? আমার নবী বলতে চাও, আমার জন্য সব কিছুই সম্ভব। জোর বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রে বউ, এ বেরাদার, আবু জাহেল বলতেছে, বলে এক রাত্রিতে তুমি খোদার সঙ্গে দিদার করতে গেলাও, 7 আসমান গেলাও, খোদার সঙ্গে 27,000 কথা বলেছো, এটা তো মিথ্যা কথা হয়ে গেল। আমার নবীজি বলতেছে, হে আবু জাহেল, আমি মিথ্যা নয়, আমি সত্য বলতেছি। আমি খোদার সঙ্গে দিদার করিলাম এবং 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। এইরকম ভাবে আবু জাহেল বলতেছে, বলে আর কোনো একটা লাগবে, যাকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করতে হবে। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, নবী আমার বলতেছে সাহাবীদেরকে, এই সাহাবীরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে সমস্ত সাহাবীদেরকে বোঝাচ্ছে এইরকম ভাবে নামাজ পড়বে, এইরকম ভাবে রুকু করবে, এরকম সেজদা করবে। আমার নবীজি দেখিয়ে দিলেন। দেখে দেওয়ার পর ওই জায়গাতে বাবাজি আব্দুল্লাহ আনসারী ছিল। কে? আব্দুল্লাহ আনসারী। তো আব্দুল্লাহ আনসারী বাবাজি, আমার নবী বলতেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যেমন এই কথাটা বলেছে বাবাজি, আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে বাবাজি বাড়িতে গেছে। এই আব্দুল্লাহ আনসারী বাড়িতে দৌড়াতে দৌড়াতে গিয়া বিবিকে বলছে, বিবি গো, আমাদের আখেরি জামানার নবী বলেছে 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রতি ফরজ করেছে। ও বিবি গো, আমার নবীজি বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি, আজ থেকে আমরা
নমাজ ছাড়ব না, আমরা আর্ধেকে নমাজ ছাড়ব না। আব্দুল্লাহ আনসারী তিনার বিবেকে যখন মানল, বিবি বলছে স্বামী গো আমিও নামাজ কাজা করব না। স্বামী স্ত্রী আমরা দুজনাই নামাজ পড়ব। তিনার বিবি নামাজ পড়ে বাড়িতে, আর আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে আমার নবীজির পেছনে। জোরে বলেন, নবীজির পেছনে বাবা নামাজ পড়ে।